নীরব, তোমার না পায়েস খেতে ভালো লাগে? তো নাও পায়েসটা খাও। হ্যাঁ খাবো। আরে বাবার ফোন। বাবা দেখো আমি পায়েস খাচ্ছি। এই, আমি তোকে বলেছি না আমার অনুমতি ছাড়া আমার ফোন রিসিভ করবি না। মা বাবার ফোন ছিল তো, আমি বাবাকে বলতে চেয়েছিলাম আমি পায়েস খাচ্ছি। এই চুপ কর, সবকিছু তো বাবাকে বলতে হবে কেন? তো তো বলেছি না আমার পারমিশন ছাড়া তুই আমার ফোন ধরবি না। যা কাজ কর। ঠিক আছে। আরে পায়েসের বাটির পাশে বিষের বোতলের মতো কিছু দেখলাম। আমার তো মনে হচ্ছে কোনো সমস্যা। আমাকে খুব দ্রুত বাড়িতে যেতে হবে, হাতের কাজটা তাড়াতাড়ি সেরে নিই। আরে ওর বাবাকে দেখে ফেলেছে। আমি ওকে পায়েসে বিষ দিয়ে মারতে চেয়েছি। শিট, এখন আমাকে এর জন্য অন্য একটা প্ল্যান করতে হবে। আরে অপুর ফোন। হ্যালো অপু। তুই আবার আমার ফোন নিয়েছিস? দে আমার ফোন দে। আরে আমার বাবুটা, আরে তোমার এই সৎ ছেলেটাকে তুমি এখনো মারতে পারোনি? আরে না, এখনো মারতে পারিনি। মারার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু এখনো পেরে ওঠেনি। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ওকে মারার ব্যবস্থা আমি করছি। চলো এখন ভিতরে বসি। এই, তুই এখনো বসে আছিস কেন? যা, রান্নাঘরে থালা বাসন পড়ে আছে, সেগুলো পরিষ্কার কর। বাবু, তুমি হুটহাট করে যখন তখন চলে আসো কেন বলো তো? আসার আগে আমাকে একবার ফোন করবে তো। আরে বেবি, তোমার বাসায় তো তুমি ছাড়া কেউ নেই, তোমার তো সমস্যা কিসের? আরে তো ভয় পাচ্ছ কেন? আচ্ছা এখন বলো কি খাবে? আরে খাওয়া দাওয়া পরে হবে, আগে বলো তোমার এই ছেলেকে তুমি এখনো মারতে পারোনি কেন? আরে মারার তো চেষ্টা করছি। আজকে তাকে আমি পাশে বিষ মিশিয়ে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সেই প্ল্যানটাও ফেল হলো। এখন মনে করছি ও ঘুমালে ওকে বালিশ চাপা দিয়ে মারবো। আরে না না, বালিশ চাপা দিয়ে মারা যাবে না, খুব রিস্কি কাজ। শোনো, তুমি কোনো চিন্তা করো না, ওকে মারার কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করে দেব। এমন ভাবে মারবো যাতে কেউ সন্দেহ না করে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হ্যালো পুলিশ। বেবি, আমার খুব পানি পিপাসা পেয়েছে, তোমার এই সৎ ছেলেকে বলো না একটু পানি আনতে। এই নীরব, এক গ্লাস পানি নিয়ে আয় তো। এই, আমার পাটা ব্যথা করছে, টিপে দে। এই দেখ তো কে এসেছে, মনে হয় ডেলিভারি বয় এসেছে। বাবা বাবা তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না বাবা, আমার কিছু হয়নি। জাহিদ, তোমার তো আরো 3-4 দিন পরে আসার কথা ছিল। আরে এসব তুমি কি বলছো? আমি আমার বাসায় আসতে পারবো না? আমার বাসা, আমার যখন ইচ্ছে তখন আসবো। এসব কথা বাদ দাও, আগে বলো এই ছেলেটা কে? ও তো আমার কলেজ ফ্রেন্ড, ওর এখানে পোস্টিং হয়েছে, তাই ও আমার সাথে দেখা করতে এসেছে। আচ্ছা, সে তোমার বন্ধু? আচ্ছা অপু, তুমি কি আমাকে পাগল মনে করো? তুমি আমাকে একটা কথা বলো তো। আমি তো নিজের চোখে দেখলাম তোমরা দুজন ক্লোজ হয়ে বসে আছো। সে মারার চেষ্টা করেছো, আর আমি অবুঝ বাচ্চা নই যে তুমি আমাকে যা বলবে আমি তাই মেনে নেব। আমি আমার নিজের চোখে দেখেছি, আমি বাইরে চলে যাওয়ার পর তুমি আমার ছেলেকে পায়েসে বিষ মিশিয়ে মারার চেষ্টা করেছো, তার উপরে অত্যাচার করছো। কিন্তু তুমি এসব কিভাবে জানলে? আমার ছেলে আমাকে কল করেছিল, তুমি তার হাত থেকে ফোনটা নিয়েছো ঠিকই, কিন্তু কলটা কাটতে ভুলে গিয়েছো। দেখো, আর এখানে বসে তোমরা দুজন কি কথা বলেছো আমি সব শুনেছি। আচ্ছা অপু, তোমার কি একটু লজ্জা করে না এই বাচ্চা ছেলেটার উপরে এভাবে অত্যাচার করতে? আরে অপু, ও তো একটা বাচ্চা ছেলে, তুমি ওর উপরে এরকম অত্যাচার করে ওকে মেরে ফেলার চেষ্টা করছো। তোমাদের তো নরকেও জায়গা হবে না। এই শোনো, আমি না তোমার এই নিকৃষ্ট মুখটা আর দেখতে চাই না। তুমি এই মুহূর্তে তোমার এই প্রেমিকের সাথে করে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। জাহিদ, তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর নেক্সট টাইম কখনো এমন কিছু করব না। কিন্তু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইয়া, আমাকেও ক্ষমা করে দিন, আমি আর কখনো ওর সাথে দেখা করব না, সম্পর্ক নষ্ট করে দেব, এমন কিছু আর হবে না। এই চুপ! তোদের ক্ষমা চাইতে লজ্জা করে না? তোদেরকে তো আমি কখনোই ক্ষমা করবো না। তোরা ক্ষমার অযোগ্য। তোরা দুজন একটা অবুঝ বাচ্চা ছেলের উপরে অত্যাচার করেছিস। আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ আসবে তোদেরকে ধরে নিয়ে যাবে, তারপর শিশু নির্যাতন আইনে তোদের কঠিন শাস্তি হবে। যা।